ছাব্বিশের নির্বাচনের আগে হুমকি সুদ তৃণমূলের বেলাগাম তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ভোট দিতে বহিরাগতরা এলে হাত পা আস্ত থাকবে না নিদান পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। ছাব্বিশের নির্বাচনের আগেই হুমকির সুর তৃণমূলের বেলাগাম তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী একাধিক বিষয় তিনি মন্তব্য করেছেন। তিনি বলছেন যে ভোট দিতে বহিরাগতরা এলে হাত পা আস্ত থাকবে না নিদান পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী কি বলছেন তিনি শোনাবো। ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হয় আর পাণ্ডবেশ্বরে কি হয়, যদি কোনো লালু বলে পাণ্ডবেশ্বরে ফলস ভোট দিয়ে যাবে আর কি হাত পাতলো গোটা থাকবে? আমি কি বুঝতে পারবো নাকি যে এখানে ফলস ভোট দেবে হরিয়ানা থেকে এসে আসছে আইসক্রিম খেতে খেতে ঘর যাবে? ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই। যে আগে এখানে গ্রানুয়েল আর কাজ করতো জয়মাইনি, আমি দায়িত্ব নিয়ে বলেছি যে আমার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ছেলেরা যদি না ঢোকে একদিন সকালে গোটা 50 ছেলে নিয়ে যাব আর লাঠি হাতে যত বাইরের লোক আছে বার করে দাদা আমাকে যে যা বলে বলুক, আমাকে পক্ষপাত দুষ্ট বলুক, আমাকে অসামাজিক বলুক, আমাকে যা বলবে বলুক, কারণ আমার লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যে ছেলেগুলো দেয়াল লেখে, মমতা বন্দ্যোপাধ্যায় যে ছেলেগুলো মিছিলে হাঁটে, মমতা বন্দ্যোপাধ্যায় যারা স্লোগান তোলে, মমতা বন্দ্যোপাধ্যায় যারা ভোট করে তারাই ক্ষমতা থাকবে, তারাই সঙ্গে থাকবে। গরিব মানুষের ঘর এসছে, কোন পঞ্চায়েত মেম্বার যদি যে বলে তোর ঘরটা করে দিলাম আমাকে 5,000 টাকা দিবি, আপনি বলুন তো যে সেই লোকটা যদি কেউ 5,000 টাকা দেয় আপনি তো বলবেন পার্টির চাঁদা, পার্টির ঘাড়ে 1 পয়সাও আসবেন নেই, আপনার বাবার সাধ্যে কাজে লাগবে, বটে কিনা? তো আমার তো দলের কোনো লাভ হলো না। আর যে লোকটা টাকা দিয়ে ঘর পাবে সে না দেবে ভোট, না আপনার সঙ্গে মিটিং মিছিলে হাঁটবে, না আপনাকে শ্রদ্ধা সম্মান করবে, আর এই ব্যাপারটা লুকোনোও থাকবে না। গরিব মানুষ। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর এই মন্তব্যের পর পাল্টা বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। আপনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, আপনি যে কথাটা নিজে এলাকার জন্য বলেছেন পাণ্ডবের জন্য, আমি আপনাকে প্রশ্ন করছি দুর্গাপুরে তো অনেক রাজনীতি করছেন, দুর্গাপুরের আপনার যারা বাদ থেকে চাকরি করেছে ডিএসপি গ্রাফাইট থেকে শুরু করে এদের কি তাড়বে না লাঠি নিয়ে? ফার্স্টে উত্তর দিন, এসব কথাবার্তা বলেন কেন? লাঠি নিয়ে তাড়বেন, এটা ভাষা? তৃণমূল কংগ্রেস তো বাংলাকে শেষ করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজত্বে বাংলার চুরি ডাকাতি বেড়েছে, বাংলার বেকার যুবকরা দুর্গাপুর আসানসোল পশ্চিমবঙ্গ ছেড়ে দিল্লি গুজরাট যাচ্ছে। আজ যে গুজরাটের লোকরা বলে যে বাংলার লোককে লাঠি তাড়িয়ে দেবো, তারাই করবে, তাই ফিরে আসে দুর্গাপুরের বেকার যুবকরা। আপনি কাজ দেবেন? শুধু মানুষকে ভয় দেখাচ্ছেন, চমকাচ্ছেন, চমকানো আপনাদের কাজ, কাজে কাজ কিছু হবে না। দুর্গাপুরে কারখানাকে তোলা তুলবেন না, যত বলেন তার মানে হচ্ছে তত বেশি করে টাকা তুলতে হবে, এটা ওদের নীতি। আর সে কথা শিখে গেছেন আমাদের বিধায়কবাবু, তাই সেখান থেকে বলছেন সামনে এত যে ঘর হবে, এত ঘর আসছে, সেই ঘর থেকে টাকা নিন, পক্ষে বলে দিলেন, আর আপনি ফান্ডে ইলেকশন আসছে সেখানে দিন, কেন ইলেকশন লড়তে হবে? তৃণমূল কংগ্রেসের কোনো প্রধান, কোনো কাউন্সিলর, কোনো নেতা আছে টাকা ছাড়া চাকরি করে দেয়, টাকা ছাড়া ঘর বানিয়ে দেয়, টাকা ছাড়া ড্রেন বানা হয়, টাকা ছাড়া রাস্তাঘাট যে হয় কাটবানি ছাড়া কাজ হয়ে যায়? অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কোন নেতা, কোনো মন্ত্রী বললে পরে বুঝবেন বেশি করে চাইছে, বেশি করে নিন, তাই তারা বলেছে।